সরকারি জমি উদ্ধারে খুলনার মুজগুন্নির বাস্তুহারা কলোনিতে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে অবৈধ দখলদার ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশের। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সকাল ৯টায় উচ্ছেদ অভিযান শুরুর কথা থাকলেও স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে প্রশাসন। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে স্থানীয়রা। এতে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে স্থানীয়রা প্রথমে পিছু হটতে বাধ্য হয়। এক পর্যায়ে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ভেঙে দেয় বুলডোজার। উদ্ভূত পরিস্থিতিতে পৌনে ১২টার দিকে উচ্ছেদ অভিযান স্থগিত করেন ম্যাজিস্ট্রেট। ১৯৮৭ সালে ২ একর জায়গাটি লটারির মাধ্যমে প্লট হিসেবে বিক্রি করে গৃহায়ণ কর্তৃপক্ষ। ৩৫ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি ৪২ প্লট মালিক। আমরা চাইছিলাম যে আমাদের এখানে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে এবং আমাদের একটা পরিপূর্ণ জায়গা দেওয়া হবে। আমরা এই আশায় ছিলাম। বিনা টাইমে আমাদেরকে উচ্ছেদ করতে আসে, আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি, বিনা উস্কানিতে পুলিশ আমাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। সকাল ৮টা থেকে তাদেরকে সেভারেল টাইমস বোঝানোর চেষ্টা করেছি। তো এক পর্যায়ে ওদিক থেকে বড় বড় ইট, আমার মোটামুটি ম্যাক্সিমাম পুলিশ সদস্য ইনজুর্ড। ওনারা আমাদের যে বেকু ছিল, বেকুর ড্রাইভারকে ইট মেরে ওনার মুখটা একদম থেতলে ফেলছে। বেকুর দেখেন কাঁচ ভাঙা, গাড়িতে আগুন জ্বালিয়ে দিত। আমরা একটু ব্যাক করে এসে আমরা গ্যাস গান মারি। গ্যাস গান না মারলে আমরা এই বেকু উদ্ধার করতে পারতাম না। বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা শহরের মুজগুন্নি এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, স্থানীয়দের প্রতিরোধের মুখে খুলনার মুজগুন্নি এলাকার বাস্তুহারা এলাকায় উচ্ছেদ অভিযান স্থগিত হলেও স্থানীয়দের যে বিক্ষোভ বা ক্ষোভ সেটি কিন্তু আসলে এখনো চলছে। মুজগুন্নি বাস্তুহারা যে কলোনির যে মূল সড়ক, সেই সড়কে কিন্তু আমরা দেখছি যে স্থানীয়রা সড়ক অবরোধ করে এখন আসলে বিক্ষোভ করছেন এবং পুরো জায়গাটা দূরে কিন্তু আমরা দেখছি যারা এই ২০০ পরিবার রয়েছেন কলোনিতে এবং তাদের আশেপাশে বিভিন্ন মানুষ, তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে উচ্ছেদের কথা আসলে তাদের বলা হচ্ছে, তারা আসলে সেটি হতে দিবেন না। তাদের আসলে যা থাকার বা যাওয়ার আর কোনো জায়গা নেই এবং তারা বলছেন যে যদি উচ্ছেদ করতেই হয় তাহলে তাদেরকে পুনর্বাসন করতে হবে। একটু ঘটনার সূত্রপাত যদি বলে রাখি, সকাল 10টায় এখানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ তাদের যে জায়গা রয়েছে সেই জায়গাটি আসলে তারা বিক্রি করে দিয়েছিল ৪২ জন প্লট মালিকের কাছে। সেই প্লট মালিকদের আদালতের কাছে মামলা হয় এবং সেই মামলায় প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে বলা হয় এবং সেই বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু আসলে উচ্ছেদ অভিযান করতে আসে। এবং সকাল 10টায় যখন তারা প্রথমে উচ্ছেদ অভিযান করতে আসে তখন কিন্তু আসলে স্থানীয় যারা বসবাস করে তারা আসলে কিন্তু বাধা দেন এবং এই বাধার মুখে পড়ে পুলিশ কিন্তু প্রথমে লাঠিচার্জ করে। লাঠিচার্জ থেকে কিন্তু আসলে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপরে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়, পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। অন্যদিকে স্থানীয়রা কিন্তু আমরা দেখেছি যে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং উচ্ছেদ অভিযানে আসা বিভিন্ন বুলডোজার গাড়ি তারা কিন্তু আসলে ভেঙে ফেলে এবং তার পরপরে কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। ২ জন পুলিশ সদস্য কিন্তু অবরুদ্ধ ছিলেন এই স্থানীয় একটি বাসার মধ্যে। পরবর্তীতে তাদেরকেও কিন্তু আসলে উদ্ধার করে নিয়ে আসা হয়। এরপর কিন্তু পুলিশ প্রশাসন অভিযান স্থগিত করে আসলে চলে গেলেও কিন্তু আমরা দেখছি যে স্থানীয় জনগণ পুরো বাস্তুহারা কলোনির জায়গাটি, রাস্তাটি, মূল যে সড়ক সেই সড়কটির বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে এখনো কিন্তু আসলে বিক্ষোভ করছে এবং তারা বলছেন যে তাদের যদি জায়গা বুঝিয়ে না দেওয়া হয়, পুনর্বাসন না করা হয়, তাহলে আসলে তারা এই তাদের যে বিক্ষোভ, যে আন্দোলন তারা কিন্তু আসলে চালিয়ে যাবেন এবং পরবর্তীতে যদি কেউ অভিযান করতে আসে তারা কিন্তু একই রকম ভাবে আসলে প্রতিরোধ করবেন। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ বলছেন যে স্থানীয় সাথে তাদের যে সংঘর্ষ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, পাশাপাশি স্থানীয়দেরও ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সবকিছু মিলে এখনো কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুজগুন্নি বাস্তুহারা কলোনি এলাকা। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।